হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমরা কোনো এক জায়গায় যাচ্ছি। এখানে আমার শাশুড়ি, ছেলে আর ছোটো মেয়েকে নিয়ে গাড়িতে উঠলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোসেনপুর নতুন বাজার। আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেটা হলো আমার ছেলের পায়ে একটা কাটা ফুটেছিল অনেক আগে, আর সেখান থেকে একটা ছোটো একটা শালের মতো হয়েছে। ছেলেটা প্রায় হাঁটতে পারে না, তাই এটা কাটার জন্য আমরা হাসপাতালে যাচ্ছি। ছোটোখাটো একটা অপারেশনেই বলতে পারেন। আমরা চলে এসেছি হোসেনপুর পুরান বাজার। গাড়ি থেকে আমরা নেমে পড়লাম। নেমে আমরা হাসপাতালের ভিতরের গেটে দিয়ে যাচ্ছি। এটা হলো হোসেনপুর হাসপাতাল। হাসপাতালটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। দেখতে পাচ্ছেন এই জায়গায় এসে আমি হাসপাতালের ভিতরে প্রবেশ করতেছি, আর এই জায়গায় এসে আমি একজনকে খোঁজার চেষ্টা করতেছি, আর তিনি হলেন আমার বাবা। এদিক ওদিক ঘুরে দেখতেছিলাম, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছিল না। মোটামুটি সব জায়গায় খুঁজতেছিলাম, তারপরেও পাচ্ছিলাম না আর কি। আবার আমরা হাসপাতাল থেকে বের হয়ে আসলাম। আপনাদের সাথে বাহিরের অংশটা শেয়ার করলাম। আমাদের হাসপাতালটা অনেক সুন্দর। এটা হচ্ছে হোসেনপুর হাসপাতালের ইমার্জেন্সি, আর সেখানেই ছেলের পাটা আর কি কাটা হবে। খুঁজতে খুঁজতে অবশেষে আমি আমার বাবাকে পেলাম। তখন আমরা ইমার্জেন্সিতে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন ওই জায়গায় নিয়ে ছেলেকে শুয়ে দিলাম। ছেলে তো অনেক ভয় পাচ্ছিল, আর ছেলের নানা ওকে খুব বোঝাচ্ছিল কান্নাকাটি না করার জন্য। আমরা ডাক্তারের সাথে আলাপ করছিলাম। অবশেষে ডাক্তাররা সিদ্ধান্ত নিল এটা কেটে ফেলতে হবে। তাই ছেলে কান্নাকাটি করছিল, ভয় পাচ্ছিল অনেক। অবশেষে তারা ইঞ্জেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে নেওয়ার চেষ্টা করছে। ছেলে তো অনেক কান্নাকাটি করছিল, খুব খারাপ লাগছিল তখন। ছেলে নানা ছেলেকে অনেক বোঝাচ্ছিল, তারপরেও ছেলে অনেক কান্নাকাটি করছিল। আমার নিজেরও অনেক খারাপ লাগছিল। খারাপ লাগলেও কিছু করার ছিল না।
অবশেষে ছেলের পাটা অপারেশন করা হলো, ব্যান্ডেজ করে ডাক্তার দিচ্ছিল। সব কিছু সুন্দর মতো হয়েছে। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে পাটা তাড়াতাড়ি সেরে ওঠে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।